2024 টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে রাতে একে অপরের বিপক্ষে মাঠে নামছে আসরটির দুইবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাপুয়া নিউগিনি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ওয়েস্ট ইন্ডিজ কি পারবে জয় দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে? তাই নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন ডাউন দ্য গেট। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে, আর আজ আমার সঙ্গে রয়েছেন আমাদের ভীষণ পছন্দের স্পোর্টস কমেন্টেটর তাসিফ কবির। তাসিফ, কেমন আছেন? ভালো, খুবই ভালো আছি। দ্য ওয়ার্ল্ড কাপ সিজন হ্যাজ স্টার্টেড, সো অবশ্যই ইটস নাও অল অ্যাবাউট ক্রিকেট। রাইট। আমরা এই সামনের ম্যাচটির আগে আমরা যদি একটু প্রথম ম্যাচটি নিয়ে একটু কথা বলি, ইউএসএ ভার্সেস কানাডা। হোয়াট আ ম্যাচ! এমন একটা পিচে আপনার কাছে আমি যদি সবার আগে জানতে চাই, বাংলাদেশের কি 200 করার অ্যাবিলিটি থাকতো? মানে অলমোস্ট 200। Well, that's very critical question right now. হয়তো অ্যাবিলিটি আছে, বাট কারেন্ট ফর্মের বিবেচনায় একটু ডাউট কিন্তু আসছে। সেটা আমার মনেও আসবে, আপনার মনেও আসবে। ব্যাটারদের একটা ফর্ম কিন্তু খুবই ডিক্লাইন্ড হয়ে আছে। তারা প্রস্তুতি ম্যাচেও যে খুব একটা ভালো করতে পেরেছে এমন কিন্তু নয়। তারা যে প্র্যাকটিস ম্যাচটাতে যে একটা হয়তো বা গ্লিমস দেখাবে যে ইয়েস উই আর কামিং ব্যাক অন টু দ্য ফ্লো, সেরকম আমরা কিন্তু কিছু দেখতে পারিনি, স্পেশালি ফ্রম দ্য ওপেনার্স। অ্যাগেন উইফ উই টক অ্যাবাউট তানজিদ তামিম, তিনিও ক্লিক করেননি। লিটন ইজ স্টিল অন দ্য অফ ফর্ম। সৌম্য সরকার তিনিও কিন্তু অফ ফর্মেই রয়েছেন। সো এই জায়গাটায় একটা চিন্তা অবশ্যই থাকবে। লেটার অন দ্য মিডল পার্ট, দ্য গুড থিং ইজ মাহমুদুল্লাহ রিয়াজ ইজ স্টিল কন্টিনিউইং। যে ফর্মটা নিয়ে দেশ থেকে গিয়েছেন সেটাকে কিন্তু কন্টিনিউ করেছেন। সো এখানে অবশ্যই একটা চিন্তা কিন্তু চলে আসবে। আর ইউএসের মতো মাঠগুলোতে যখন আপনি খেলবেন তখন ডেফিনেটলি আপনাকে একটা হাই টোটাল রাখতে হবে ইফ ইউ আর থ্রোয়িং দ্য টোটাল অ্যাগেনস্ট ইউর অপোনেন্ট চেজ করতে গিয়ে চোখ করবে, আপনাকে ম্যাচ বের করে আনতে হবে। দিস ইজ দ্য গেম প্ল্যান, সিম্পল ভাষায় যদি বলি। সো ইয়া, কারেন্ট ফর্ম বিবেচনায় একটু কিন্তু ডাউট থাকছে প্রান্ত। দেশ ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে আমরা যদি আমাদের অ্যাবিলিটি হচ্ছে কাইন্ড অফ 160 থেকে 170, এই রান করলে বোলারদের দায়িত্ব হবে তাদের সেটা তার ডিফেন্ড করা। কিন্তু 160 থেকে 170 বর্তমান যুগে টি-20, স্পেশালি আমরা আইপিএল দেখার পর যদি বলি বা এইরকম পিচে আমরা যদি বলি, সকালেই যেহেতু ইউএসএ 194 চেস করে ম্যাচ জিতলো, এইরকম পিচে 150 থেকে 170-এর মধ্যে রান কি ডিফেন্ড করা পসিবল আদৌ? ইটস টাফ। দেখুন, আমি একটা ম্যাচের রেফারেন্স যদি টানি, ইউএসএর মাঠে কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে একটা টি-20 খেলেছিলাম। ইনফ্যাক্ট দুটো টি-20 খেলেছিলাম। সেখানে কিন্তু আমরা 200 অড চেস করে ম্যাচটা জিতেছি। সো 160-70 যেটা প্রান্ত আমরা বলি ক্যাপ্টেন বলে গেছে, সেই জায়গাটায় কিন্তু আমরা একটু হলেও সন্দেহের দানা নিজেদের মধ্যে বাঁধতেই পারি যে একটু হয়তো কম হয়ে যাবে। বাট অ্যাগেন অন দ্য গুড নোট, যদি পজিটিভ ইন্টেন্ট রাখি, বোলার্সরা কিন্তু খুব ভালো ফর্মে আছে। দো শরীফুলের ইঞ্জুরিটা একটু হলেও আমাদের জন্য হতাশাজনক। ব্যাক ইন দ্য লাস্ট টি-20 এবাদত হোসেনকে আমরা খুব মিস করেছিলাম। নাও ইটস শরীফুল। হোপফুলি খুব তাড়াতাড়ি রিকভার করে ব্যাক করবেন, কারণ প্র্যাকটিস ম্যাচটাতে কিন্তু শরীফুল খুব দুর্দান্ত বোলিং করেছেন অ্যান্ড লিটারেলি ইন্ডিয়ান প্রত্যেকটা ব্যাটারকে কিন্তু ভুগিয়েছেন। সো তার ইনক্লুশনটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড ব্যাক করার পরে তিনি কতটা অন দ্য সং থাকবেন, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট। বাট অ্যাগেন কামিং অন টু দ্য পয়েন্ট, 160-70 ইজ আ বিট লো ওয়েন ইউ আর প্লেয়িং এগেনস্ট দ্য বিগ টিমস, এবং প্রত্যেকটা ব্যাটার যেখানে কিনা পিন হিটিং মেন্টালিটি নিয়ে আছে অ্যান্ড গোয়িং ফর দ্য বিগ শটস। 160-70 বোলারদের ডিফেন্ড করা টাফ, বাট অ্যাটলিস্ট এখান থেকে যদি 20 অড রানস মোর করতে পারি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা ফাইট দেওয়া যাচ্ছে। সো 160-70 ইজ নট আ ফাইটিং স্কোর। অ্যাটলিস্ট 20 মোর রানস ইজ রিকোয়ার্ড, যখন কিনা বোলাররা জান প্রাণ দিয়ে ডিফেন্ড করার চেষ্টা করবে। রাইট। আমি যদি আজকে প্রথম ম্যাচটির কথা যদি বলি, ইউএসএর ব্যাটার অ্যারন জোন্স, তিনি 40 বলে 94 রানের একটি ইনিংস খেলেছেন। মারাত্মক একটি ইনিংস। 195 চেস করতে গিয়ে যখন তিনি এরকম একটি ইনিংস খেলবেন, ম্যাচটি 2 ওভার আগেই অলমোস্ট শেষ করে নিয়ে আসবেন, তখন তো দলের এই গ্রুপের অন্যান্য সবার উপরে একটা ইম্প্যাক্ট পড়বে যে না, এই ছোট ছোট দলগুলোও যারা অ্যাসোসিয়েট কান্ট্রি, তারাও অলমোস্ট 200 চেস করে জিততে পারে। সো সেদিক দিয়ে বাংলাদেশের আমি যদি একটু বাংলাদেশের পার্সপেক্টিভে যদি একটু চিন্তা করতে বলি যে বাংলাদেশের বিপক্ষে কেউ যদি আগে এরকম একটা রান করে, তখন বাংলাদেশের ব্যাটারদের মেন্টালিটি কেমন হওয়া উচিত? পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলতে হবে। দেখুন, আজকে ইউএসএর ব্যাটার যার কথা বলেন, অ্যারন জোন্স অ্যান্ড গাউস, দুজনই কিন্তু খুব পজিটিভ ইন্টেন্ট নিয়ে ব্যাট করেছেন। তো ইটস দ্য অপোনেন্ট ইজ কানাডা। হ্যাঁ, তাদের জন্য হয়তো একটা খুব চ্যালেঞ্জিং বোলিং অ্যাটাক ছিল না, বাট স্টিল তারা কিন্তু পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলেছে। ফলোয়িং দ্য লাস্ট কাপল অফ টি-20s, আমরা যদি বাংলাদেশের ক্রিকেটটা ফলো করি, ব্যাটারদের একটা পজিটিভ ইন্টেনশন কিন্তু আমরা কম দেখছি। দে আর মোর ইন দ্য ডিফেন্সিভ অ্যাপ্রোচ। দে আর থিঙ্কিং অন স্টিকিং ইন টু দ্য উইকেট, দেন গোয়িং ফর দ্য বিগ শটস. Yes, it is required when you are playing in the such a kind of a pitch, but again positive intent নিয়ে যখন আপনি মাঠে নামবেন, you will be thinking of I will have to hit the ball, I will have to convert the runs, মিডল ওভারে আমার একটা স্ট্র্যাটেজি আছে, ওপেনিং পাওয়ার প্লেতে আমার একটা স্ট্র্যাটেজি আছে, আমার লাস্ট পাওয়ার প্লেতে একটা স্ট্র্যাটেজি আছে। গেম প্ল্যান এক্সিকিউশন করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল পজিটিভ থাকতে হবে। স্পিকিং অফ দ্যাট, শান্তর যে এক্সাম্পলটা দিলেন,
দ্যাট ইজ হি ইজ ট্রাইং টু ডু। আমার টিমের ক্যাপাবিলিটি আমি এটা জানি, এইটাকেই আমি পজিটিভ এনার্জিতে রাখবো। দ্যাটস হোয়াট হি ইজ ট্রাইং টু ডু ইন দ্য প্রেস কনফারেন্সেস, দ্যাটস অল আই থিঙ্ক। So having said that, positive intention ছাড়া you will not be able to defend or chase in a T20 game, যেখানে কিনা একটা ওভার পুরো ম্যাচের দৃশ্যপট চেঞ্জ করে দিতে পারে। ভেরি ট্রু, ভেরি ট্রু। আর আমরা যদি এখন পরবর্তী ম্যাচটা নিয়ে একটু কথা বলি, স্পেশালি ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে, দুইবারের চ্যাম্পিয়ন। এবারও টিমটা দেখে মোটামুটি সবাই তাদের ফেভারিটই বলছে। একে তো তারা স্বাগতিক, এর ওপর তাদের যে টিম পাওয়ার হিটার হার্ড হিটারে ভরা একদম, ইভেন ডেথ বোলারও ভালো রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে কীভাবে দেখছেন এবার ওয়ার্ল্ড কাপে? I'm seeing them on a fantastic touch. বলা যদি যায়, লাস্ট সিরিজ সাউথ আফ্রিকার এগেনস্টে তারা উইন করেছে, এর আগে অস্ট্রেলিয়ার এগেনস্টেও ছিল, সেই সিরিজটাতেও কিন্তু তারা ভালো খেলেছেন। তাদের প্লেয়ারদের যদি কথা বলি, ক্যাপ্টেন রহমান পাওয়েল তিনি কিন্তু খুবই পজিটিভ আছেন, অ্যান্ড হি ইজ ভেরি হোপফুল অ্যাবাউট হিজ টিম। উই ক্যান সি দেয়ার আর ভেরি কুইক ফাস্ট বোলার্স স্টার্টিং ফ্রম জোসেফ আলজারি টু আদার্স, প্রত্যেকে অন টাচ রয়েছে। এবং সব থেকে পজিটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে তাদের মাঠে খেলা হচ্ছে। দে আর দ্য এক্স্যাক্টলি তারা রিসেন্টলি আইপিএল খেলে আইপিএল মাতিয়ে তারা ন্যাশনাল টিমে জয়েন করেছে। এক্স্যাক্টলি, দে আর ইন আ গুড টাচ, ইন ফর্ম, দেয়ার হোম গ্রাউন্ড, অল দ্য পজিটিভ সাইডস আর অন দেয়ার পার্ট। একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে হোস্ট নেশনের T20 জেতাটা। I think West Indians will try to do that. As a host nation, we will win the World Cup. Definitely they are in fine touch, and তারা যদি properly click করতে পারে, previous records হয়তোবা তাদের পক্ষে নেই, but if they can click, they are going to give us some surprise and entertainment for sure. রাইট। আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের একটু T20-তে রিসেন্ট ফর্মটা যদি একটু দেখে আসি, লাস্ট 3টা ম্যাচে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতেছে। সেখানে একটি ওয়ার্ম আপ ম্যাচে অস্ট্রেলিয়াকে তারা 25 রানে হারিয়েছে, আর এর আগে সাউথ আফ্রিকার সাথে সিরিজে তারা লাস্ট 2টি ম্যাচে 8 উইকেটে জিতেছে এবং 16 রানে জিতেছে। সো এই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ন্যাশনাল টিম ফর্মেও রয়েছে, তারা সাউথ আফ্রিকার সাথে সিরিজ জিতেছে, পর ওয়ার্ম আপে গিয়ে অস্ট্রেলিয়াকেও হারিয়েছে, তা বিশাল একটা রান করেছে তারা। সো তাদের ব্যাটারদের মধ্যে যেমন বড় রান করার অ্যাবিলিটি আছে, সেটা ডিফেন্ড করার অ্যাবিলিটি আছে। তো সব দিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে স্ট্রং পয়েন্ট আপনার কোনটা মনে হয়? Well, I think about the batting lineup, মানে বোলাররা ডিফেন্ড করতে পারছে, yes, they have some quick bowlers, they have spinners, but at the end of the day, when আমরা একটু আগে যে ডিসকাশনটা করলাম ইউএস এর মাঠে বা ওয়েস্ট ইন্ডিয়ান মাঠে আমি যখন খেলছি, we need to have a big total. And the sweetest part of their team is right now the batters are on form. If you talk about Andre Russell, if you talk about Johnson Charles, if you talk about Rohman Powell, Nicholas Puran, Shimron Hetmyer, everyone is on touch. এটাকে যদি ক্যারি ফরওয়ার্ড করতে পারে, আমি আবারও বলতেছি, this West Indian team is going to entertain us for sure, like the previous World Cup in India, যেখানে কিনা আমরা লাস্ট মোমেন্টে কার্লোস ব্র্যাথওয়েটের একটা 6 দিয়ে ম্যাচ জিততে দেখেছিলাম। সো why not once again maybe. রাইট। আমরা যদি একটু পাপুয়া নিউগিনির লাস্ট 3টা ম্যাচের ফর্ম দেখে আসি, পাপুয়া নিউগিনি তাদের লাস্ট 3টা T20 3টাই হেরেছে, এর মধ্যে একটা নামিবিয়ার সঙ্গে, একটা ওমানের সঙ্গে, আর একটা মালয়েশিয়ার সঙ্গে। সো এই অ্যাসোসিয়েট কান্ট্রিগুলার এইরকম ফর্ম নিয়ে যখন আপনি একটু পূর্ণ সদস্যের দেশগুলোর সাথে খেলবেন, তখন তাদের মেন্টালিটি আসলে কীরকম হওয়া উচিত? Well, they are someone, আমি মনে করি অ্যাসোসিয়েট টিম যখন ক্রিকেট খেলতে আসে, they are someone they have nothing to lose. Definitely. Right? They have everything to gain. একটা ম্যাচ হারলেও তাদের কাছ থেকে এখানে শিখার অনেক কিছু আছে, তারা নিতে পারে, অনেক ডেভেলপমেন্টের জায়গা খুঁজে পায়, তাদের ব্যাটিং ডেপথটা ইনক্রিজ করতে হবে, হয়তো বা তাদের ডোমেস্টিক ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। এই ইনসাইটসগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাই। আর বড় টুর্নামেন্ট যত খেলতে থাকবে, ততই কিন্তু আস্তে আস্তে একটা টিম বড় হতে থাকবে। অ্যান্ড এইবারের T20 ওয়ার্ল্ড কাপটা কিন্তু হাইয়েস্ট নাম্বার অফ টিমস নিয়ে খেলা হচ্ছে। সো ডেফিনেটলি অ্যাসোসিয়েট টিমসদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি। হ্যাভিং সেড দ্যাট, পাপুয়া নিউ গিনি ইন দ্য T20 ফরম্যাট কিন্তু ইন্টারেস্টিং এই কারণে অ্যাসোসিয়েট কান্ট্রিজরা এনি টাইম এনি কাইন্ড অফ সারপ্রাইজ আপনাকে দিবে। সো ইউ নেভার নো, এনি কাইন্ড অফ অ্যাসোসিয়েট নেশন ক্যান রাইজ আপ ইন দিস অকেশন। রাইট। আমরা যদি একটু আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রবাবল একাদশটা যদি একটু দেখে আসি, ওয়েস্ট ইন্ডিজ টিমটি বেসিক্যালি জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান উইকেট কিপার, রহমান পাওয়েল ক্যাপ্টেন, শিমরন হেটমায়ার, রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, আকিল হোসেন, আলজারিস জোসেফ, সামার জোসেফ, গুদাকেশ মতি। একদম স্ট্রং একটা স্কোয়াড। আমরা যেটা একটু আগে কথা বলেছিলাম, একাদশটাও এরকম। ওপেনিং স্লটটা নিয়ে আপনি কী বলবেন? জনসন চার্লস অ্যান্ড ব্র্যান্ডন কিং, তাদের স্টার্ট যদি তারা নাও পায়, এরপরে তাদের রয়েছে নিকোলাস পুরান, সেও যদি ফর্ম রান না পায়, তাহলে তাদের রহমান পায়েল রয়েছে, হেথমায়ার রয়েছে, রাদারফোর্ড রয়েছে, এরপরে গিয়ে রাসেল অ্যান্ড আকিল রয়েছে। মানে একটা দলের ব্যাটিং ডেপথ কতটা বেশি হলে এইরকম একটা লাইন আপ পাওয়া যায়? Exactly, and number 7 পর্যন্ত তাদের ব্যাটিং লাইন আপ, we can say they are technically solid batters and they can hit big shots for you. Even though down the order যদি আপনি যান, আকিল হোসেন বা আলজারি জোসেফ
বিং দ্য ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার্স, আপনি যখনই যাবেন ডাউন দ্য অর্ডারের বোলাররাও কিন্তু আপনাকে দে রাইজ আপ অন দেয়ার অকেশনস, সো ইউ নেভার নো। ব্যাটিং ডেপথের কথা বললে ওয়েস্ট ইন্ডিয়ানসরা মানে যোজন দূরে থাকবে, বাট ইয়েস ওয়ান্স অ্যাগেইন মানে ইউ আর টকিং অ্যাবাউট দ্য ওপেনার্সরা যদি ফেল করে, ডাউন দ্য অর্ডারে এত পরিমাণ ব্যাটার আছেন এবং তাদের ফর্মটা এই মুহূর্তে তুঙ্গে আছে, সো ইয়া ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিয়ানসরা টার্গেট করে থাকবে একটা লাস্টিং স্টার্ট করার জন্য। ডেফিনেটলি। আমরা যদি একটু পাপুয়া নিউ গিনির প্রবাবল একাদশটা দেখে আসি, টনি উডা, সেসে বাউ, আসাদ ওয়ালা ক্যাপ্টেন, লেগাসিকা, চার্লস আমিনি, হিরি, কিপলিং ডরিগা উইকেট কিপার, নরমান ভানুয়া, আলিনাও, জন কারিকো, চাঁদ সুপার। হয়তো আমরা সবার খেলা রেগুলারলি দেখা হয় না, কোন টিমের প্লেয়ার কীরকমভাবে হয়তো ওই রকম স্ট্যাটিক্সভাবে হওয়া যায় না, কিন্তু এই টিমগুলো যেহেতু ওয়ার্ল্ড কাপে উঠে এসেছে, এরকম একটা জায়গা থেকে উঠে এসেছে যেখানে আরও কন্টেন্ডেন্ট ছিল, তাদের সবাইকে হারিয়ে যখন একটা টি-20 ওয়ার্ল্ড কাপের মূল মঞ্চে আপনি যখন খেলবেন, আত্মবিশ্বাসের তারা ডেফিনেটলি তুঙ্গে থাকবে, কি মনে হয়? অবশ্যই কেন নয়। আমি অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট নেশন আই গট আ চান্স টু প্লে ইন দ্য ওয়ার্ল্ড কাপ, সো ডেফিনেটলি আমার ওই পারফরমেন্সটা দেখাতে হবে। আই হ্যাভ সামথিং টু প্রুভ। এরকম একটা ইনজেকশন যখন একটা টিমের ভেতরে থাকে, দেয়ার আর লট অফ থিংস ক্যান হ্যাপেন। হয়তো যে কথাটা বললেন, আমরা স্ট্যাটিস্টিক্যালি প্লেয়াররা হয়তো প্রুভেন না, বা স্ট্যাটিস্টিক্যালি তারা হয়তো নিজেদেরকে এখনও সেভাবে মেলে ধরতে পারেনি, বাট দেয়ার আর সাম প্লেয়ার্স, ইফ ইউ টক অ্যাবাউট চার্লস আমিনি, দ্য অনলি স্পিনার, হি হ্যাজ আ ফ্যান্টাস্টিক স্ট্যাট, অ্যান্ড মোস্ট অফ দ্য প্লেয়ার্স অফ পাপুয়া নিউ গিনি আর অ্যাভারেজ এজড বিলো 25, so young blood, anything can happen. They have the courage, they have the enthusiasm, so definitely they will try their best and rise up on the occasion to show something to the world that we are here to win the game or to prove ourselves. রাইট। আমরা যদি একটু আজকের প্লেয়ার টু ওয়াচ দেখে আসি, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার টু ওয়াচে রাখা হয়েছে নিকোলাস পুরানকে, যিনি তার লাস্ট 3টি টি-20তে সেটা আইপিএল সহই মিলিয়ে 221 রান করেছেন, তার এভারেজ হচ্ছে 70.3, আর স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন প্রায় 273 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এর মধ্যে 2টি আইপিএলের ম্যাচ ছিল, একটি ওয়ার্ম আপ ম্যাচ ছিল। নিকোলাস পুরানকে স্পেশালি কী বলবেন? পুরো আইপিএল জুড়ে লখনৌ যেখানে বেশ পিছিয়ে ছিল, সেখানে লখনৌয়ের সেকেন্ড হাইস্ট রান স্কোরার তিনি ছিলেন। ইভেন তাদের স্ট্রাইক রেটও ছিল 150-এর উপরে প্রায় প্রতিটা ম্যাচেই। এই আইপিএলটা কি আসলে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের এভাবে ন্যাশনাল সাইডে কি অনেকটা কাজে দিবে কিনা? ওয়েল, ফর্ম, কনফিডেন্স, এই দুটো জায়গায় হয়তো দিবে। when you are playing in the West Indian soil, আমরা জানি স্বাভাবিকভাবেই পেসাররা অন দ্য আর্লি ফার্স্ট 5 or 6 ওভার্স তারা একটা অ্যাডভান্টেজ পায়, বাট পরবর্তীতে স্পিনার্সরা গিয়ে কিন্তু পিচ থেকে আবার এক্সট্র্যাক্ট করে। সো হ্যাঁ, কিছুটা স্লোইশ উইকেট হয়ে যায় প্রথম 5-6 ওভারের পরে বা 10 ওভারের পরে। সো একটু হলেও পিচের প্যাটার্নটা ডিফারেন্ট হবে। আইপিএলের খেলাগুলো আমরা জানি একদম সলিড ব্যাটিং ট্র্যাকে খেলা হয়, ইট ইজ এক্সপেক্টেড ফর আ হিউজ অ্যামাউন্ট অফ রানস। একটু হয়তো স্লোইশ হয়ে যাবে, বাট ওয়েন ইউ আর অন দ্য রানস, আপনার কিন্তু ওই কনফিডেন্সটা মাথার মধ্যে থেকে যায়, ইয়েস আই এম ইন ফর্ম, আই ক্যান হিট দ্য বল, আই ক্যান কানেক্ট ইট ভেরি সুইটলি। সো এই কনফিডেন্সটা অবশ্যই হেল্প করবে টু পারফর্ম ইন দ্য বিগার স্টেজ। Definitely Nicholas Pooran will rise up on the occasion and we will love to see him, right? Exactly. আমরা যদি একটু পাপুয়া নিউ গিনির প্লেয়ার টু ওয়াচটা দেখে আসি, সেখানে রাখা হয়েছে অলরাউন্ডার চার্লস আমিনিকে, যিনি লাস্ট 3টি টি-20তে 54 রান করেছেন, তার স্ট্রাইক রেট ছিল 85-এর ওপরে এবং তিনি উইকেট নিয়েছেন 3টি। এই যে পাপুয়া নিউ গিনিতে এরকম চার্লস আমিনির মতো আরও যে কয়েকজন প্লেয়ার যারা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও সাপোর্ট দেয়, এরকম বড় ম্যাচে তাদের মেন্টালিটিটা কেমন থাকা উচিত বলে মনে হয়? পজিটিভ ইন্টেনশনের কথাটা বারবার আমি বলছি। উই হ্যাভ সিন মেনি টাইমস, মেবি ইংল্যান্ড যখন নেদারল্যান্ডসকে আমাদের সিলেটের 2014 ওয়ার্ল্ড কাপে হারিয়ে দিল, দেয়ার আর সাম অকেশনস যেখানে আমরা হোস্ট করছিলাম 2014 ওয়ার্ল্ড কাপ, আমরা হংকংয়ের কাছে হেরেছি। দিস নেশনস কামস উইথ এনথুজিয়াজম। চার্লস আমিনি হয়তো তার স্ট্যাটটা আজকে সহায়তা করছে না তার এগেনস্টে, বাট ম্যাচের মধ্যে ইম্প্যাক্টটা কিন্তু এই দলে তার অনেক ক্রিয়েট করে দিতে পারে। এক্স্যাক্টলি, ইটস অল অ্যাবাউট ক্রিয়েটিং ইম্প্যাক্ট, ইটস অল অ্যাবাউট ক্রিয়েটিং দ্য মোমেন্টস। এটাই টি-20-র একটা মোমেন্টামকে ক্যারি ফরওয়ার্ড করে দেয় এবং একটা টিমকে এগিয়ে নিয়ে যায়। সো পাপুয়া নিউ গিনি ডেফিনেটলি চাবে একটা মোমেন্টাম ক্রিয়েট করার জন্য, একটা ক্র্যাক ধরানোর জন্য, এবং সেটাকে ক্যারি করার চেষ্টা করবে। হোয়াট উইল বি ইয়োর প্রেডিকশন? It's an easy game for West Indies, yes, but I would love to see যে পাপুয়া নিউ গিনি একটু চ্যালেঞ্জ করছে। That is what I am expecting from this game. Right, thank you তাওসিফ আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি নেক্সট এপিসোডে আবারও আমরা আপনাকে পাবো। থ্যাংক ইউ। ওয়েস্ট ইন্ডিজ কি পারবে জয় দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে, নাকি আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম যে তাদেরকে হারিয়ে বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দিবে পাপুয়া নিউ গিনি? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ অবধি। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টিবিএস এর সঙ্গে থাকুন।